أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على شيب يبونتني شيب কারাগার কাটল সেথায় তোমার বহুদিন হলো পার শিয়েবে আবুতনি সে কারাগার কাটল সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল হে রাসূল এসে গেল বদর খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমে বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনেতে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত হৃদয়ে তায়েফ আমার চেতনায় তায়েফ আমার জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باني اهد لساد مان ما بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلطق बुलबुल के तरन्नुम भी न हो जिनमें दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সৃষ্টি যার আইন চলবে তার বান্দা তুমি দুনিয়াতে এসেছো নিজের ইচ্ছায় আসতে পারোনি আসছি কার ইচ্ছা সবাইকে বলতে হবে পিছনের ভাইরা বলতেছে না আসছি কার ইচ্ছা যাব কার ইচ্ছা আমরা আসছি আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছা আমি তো চাই যে নড়াইল শহরে 5 তলা ভবন বানিয়ে না হলেও 300 বছর এই ভবনে থাকতে চাই 300-400 বছর এই নড়াইলে থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তারপরে আমি মরতে চাই আমি তো সহজে যাইতে চাই না কেউ কি যাইতে চায় তাহলে কি মরণ হবে না তাহলে আমি আপনি যে মরি প্রত্যেক দিন যে মরে এরা কি ইচ্ছায় যায় নাকি অনিচ্ছায় কথা বলেন কার ইচ্ছায় যায় তাহলে আমরা আল্লাহর ইচ্ছায় এসেছি আবার আল্লাহর ইচ্ছায় চলে যাব মাঝে সময় কয়েকদিন পেয়েছি আল্লাহ বলে বান্দা তুমি তোমার ইচ্ছা মতো থাকতে পারবে না যতদিন থাকবে আমি আল্লাহর ইচ্ছায় দুনিয়ার মধ্যে থাকবে সুতরাং দুনিয়ায় আমার সব কিছু আমি দিয়েছি তোমার জান তোমার মাল তোমার সম্পদ তোমাকে আমি আল্লাহ দিয়েছি তোমার সম্পদ আমি আল্লাহ দিয়েছি তুমি ওই সময়টাকে যে সময়টাকে তুমি দুনিয়ার মধ্যে চলবে তোমার নিজের ব্যক্তিগত আইন দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া কাল মার্ক্সের আইন দিয়া মাওসুতের আইন দিয়া ডক্টর কামালের আইন দিয়া তুমি সংসদ তুমি তোমার নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন তুমি চালাবে না তুমি আমার আইন দিয়া তুমি আমার কোরআন দিয়া তুমি তোমার জীবনটা গঠন করবে এই কোরআন শরীফ কার বলেন তো জোরে বলতে হবে কোরআনটা কার তাহলে এই কোরআনটা শুধু খতমের জন্য এসেছে নাকি জোরে বলতে হবে খতমের জন্য আসে নাই মা মারা গেছে বাবা মারা গিয়েছে 4 দিন পর খতম পড়ে দোয়া করার জন্য এরপরে জানাজা পড়াইয়া দোয়া করার জন্য কোরআন শরীফ আসে নাই এই কোরআনে কারিমের মধ্যে A to Z আপনি কিভাবে খাবেন কিভাবে চলবেন কিভাবে বাথরুমে যাবেন কিভাবে সংসদ ভবন চালাবেন কিভাবে থানা চলবে কিভাবে জেলা চলবে কিভাবে পুলিশ স্টেশন চলবে কিভাবে ভার্সিটি চলবে কিভাবে পুলিশ অফিসার চলবে A to Z বাথরুম থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য যে ক্যাটালগ দিয়েছে এই কোরআনের মধ্যে সেই কোরআনের মধ্যে সংবিধান আল্লাহ আগেই দিয়ে দিয়েছে তাহলে সংবিধান আর পরিবর্তন করার কিছু দরকার আছে সংবিধান তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1400 বছর আগে এই কোরআনের মধ্যে দিয়েছে এই কোরআন দিয়ে যারা সংসদ ভবন চালাবে না এই কোরআন দিয়ে যারা সমাজ চালাবে না এই কোরআন দিয়ে যারা নিজের জীবন চালাবে না আল্লাহ বলে তোরা যতই নামাজ পড়ো যতই কোরআন শরীফ পড়ো যতই হজ করো যতই তাসবিহ করো যতই জিকির করো এই কোরআনের আইন দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চাও না সব জায়গায় কোরআন নিতে চাও কিন্তু সংসদ ভবনে যারা নিতে চাও না সব জায়গায় কোরআন দিয়ে চলতে চাও কিন্তু পুলিশ
থানা, আদালত, বিচারালয়, যেখানে সব জায়গায় দুর্নীতি হয়, ওই দুর্নীতি জায়গা কোরআন দিয়ে চালাইতে চাও না। মনে রাখো, তোমরা যত বড়ই নামাজি হও, ওই নামাজ পড়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যাওয়া সম্ভব? কেন কেন বলেন, কথা বলেন। কোরআনের আইন না মানার কারণে। আচ্ছা, নবীজিকে আমরা কারা কারা ঘৃণা করি একটু হাত উঁচু করেন তো। কেউ ঘৃণা করেন? নবীজিকে ভালোবাসেন জীবন দিয়া কারা কারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখেন। জীবন দিয়ে ভালোবাসেন সবাই? আচ্ছা, তাহলে নবীজির 23 বছরের জিন্দেগিটা একটু পড়েন। আমার সমস্ত দলের লোকদেরকে আমি বলতে চাই, পাই ধরে বলে যাই, যে তার মদিনা জীবন, মাক্কি জীবন কেমন ছিল একটু পড়েন। তারপর হুজুরদের বলবেন যে হুজুর রাজনীতির আলোচনা করবেন না। আপনি নবীজির জীবনই তো পড়েন নাই, আপনি নবীজির জীবনের কিছুই জানেন না, আপনি ফুট করে বলে দিয়েন যে হুজুর রাজনীতির আলোচনা করবেন না। আরে আমার নবী তো রাজনীতি করে দেখাই গিয়েছে যে কিভাবে রাজনীতি করতে হয়, ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের রাজনীতি করতে গিয়া নিজের চাচা জানেরা তারা মেরেছে কিনা? মারছে। নবীজি 40টা বছর পর্যন্ত আবু জাহেলের কোনো দুশমন ছিল না, উতবা সাইবার কোনো দুশমন ছিল না। 40 বছর পর্যন্ত নবীজি সবার কাছে প্রাণের মানুষ ছিল। আবু জাহেলের কাছে অর্থ সম্পদ তার দলীয় লোকজন যেভাবে দিত ওইভাবে দিয়ে পেত না ঠিক মতো। উতবার কাছে, সাইবার কাছে যেভাবে সম্পদ দিত পাইতো না, কিন্তু নবীজির কাছে যেইভাবে টাকা ভাঁজ করে দিত ওইভাবে ভাঁজ করা টাকাই পেয়ে যাইত। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত নবীজিকে বলা হলো আল আমিন। তার কোনো দুশমন নাই, তার কোনো শত্রু নাই। 40 বছর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দান করলেন, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন হে রাসূল আপনি পড়ুন। নবীজি বললেন লাম তারানি, আমি পড়তে জানি না। 3 বার বললেন পড়ার কথা, পড়তে জানে না। 4র্থবারের মাথায় যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন আল্লাহর পরিচয় পাইলেন, প্রভুর পরিচয় পাইলেন, একসঙ্গে আমার নবী 5 আয়াত পর্যন্ত মুখস্থ করে শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ। 5 আয়াত পেয়ে শুনিয়ে দিয়েছে। এরপরে নবীজি নতুন মানুষকে দেখে, ফেরেশতাকে দেখে ভয় পেয়ে গিয়েছে। নবীজি আমার বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কাঁপতেছে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিবাহ হয়েছে 15টা বছর, এই 15 বছরের মধ্যে আপনি তো এইভাবে কান্নাকাটি করেন নাই। আপনার কি মায়ের কথা মনে পড়ে গেল নাকি? আপনার কি বাবার কথা মনে পড়ে গেল নাকি? আপনি কোন দুঃখে কাঁদতেছেন? বলে না, আমি আজকে নতুন একজন ফেরেশতা, নতুন একজন মানুষ দেখেছি, ভয় পেয়েছি, আমাকে একটু কম্বল দিয়া জড়াই ধরো। নবীজিকে কম্বল দিয়া জড়াই ধরা হলো। পরবর্তীতে নেক্সট টাইম আবার আয়াত নাজিল হয়ে গেলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। হে কম্বলওয়ালা, কম্বল মুড়ি দিয়ে সময় নাই, আপনি কম্বল থেকে উঠে যান। আপনার ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়ে দিন।
নবীজি কোরআন নিয়ে মানুষের ধারে ধারে গেলেন আর মানুষকে বুঝাইলেন এই কোরআনের উপরে ঈমান আনো, নবী আমি নবীর উপরে ঈমান আনো। এক নম্বরে বাধা দিলেন আবু জাহেল, উতবা, সাইবা, আপনারা তো জানেন সবাই। আবু লাহাব বলল, ভাতিজা তুমি যে আমাদেরকে কোরআনে কারিমের কথা বলতেছো, যে আল্লাহর কথা বলতেছো, আল্লাহকে দেখা যায় না, আমরা যেটা দেখি না ওটা আমরা মানতে পারবো না, আমরা যেটা দেখি না ওটা আমরা মানতে পারবো না, সুতরাং তুমি ধ্বংস হয়ে যাও। নবীজিকে আবু জাহেল অফার দিল, শোনো ভাতিজা তুমি তো আমাদের ভাইয়ের ছেলে, তোমার সঙ্গে দুশমনি করার কোনো প্রশ্নই আসে না, তোমার উপরে কোরআন নাজিল হয়েছে, তোমার কণ্ঠ অনেক সুন্দর, তুমি এই কণ্ঠ দিয়ে কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শোনাইবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বাপদাদার মূর্তির বিরুদ্ধে বলো না। এর বিনিময়ে যদি তুমি এই মক্কার তুমি রাজত্ব চাও, রাজত্ব দিব, তোমার সম্পদ যদি দরকার হয় সম্পদ দিব, তোমার নারী যদি লাগে নারী দিব, গাড়ি যদি লাগে গাড়ি দিব, যা চাও তাই দিব, কিন্তু আমাদের বাপদাদার বিরুদ্ধে কিছু বলো না। নবীজি বললেন, ও চাচা জানেরা, এই মক্কা নগরীর মধ্যে তোমার যত সম্পদ আছে, নারী আছে, গাড়ি আছে, সমস্ত সব কিছু যদি আমার এক হাতে দেওয়া হয় আর এক হাতে চন্দ্র সূর্য যদি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি সব কিছু পায়ের নিচে মারিয়ে আমি আমার আল্লাহর কোরআনের কথাই আমি বলেই যাব। আচ্ছা, নবীজিকে তার অফার দিয়েছিল, নবীজি কি সেই অফারে তারা মেনে নিয়েছিল? মেনে নিয়েছিল? মানে নাই। নবীজি অফার মেনে নেয় নাই। আমরা হইলে বলতাম দেন আমাদেরকে অফার দেন তাড়াতাড়ি, সমস্যা নাই, আরে আমি তো আপনার দলের লোক, আমার বাবা আপনার দল করতো, আমার দাদা আপনার দল করতো, আবার যে দল ক্ষমতা আসতেছে তারা বলতেছে আমার বাপ তো আপনার দলের, আমরা তো ছোটবেলা আপনার দলের লোক। আর নবীজি যাকে বুক দিয়েছে তাকে পিঠ দেয় নাই। নবীজিকে অফার দেওয়া হলো, মুহাম্মদ তোমার ধর্ম তুমি 1 বছর পালন করবা, আর আমাদের ধর্ম তুমি 1 বছর পালন করবা, তোমার ইসলাম আমরা 1 বছর পালন করব। আবু জাহেল, উতবা, সাইবা এরকম অফার দিল। নবীজি নিজের থেকে নিজে না কিছু বলিয়া, নবীজি আমার কোনোদিন নিজের থেকে কোনো কথা বলেন নাই, আল্লাহর দিকে তাকিয়ে থাকতেন আল্লাহ কখন কি বলেন। এই কারণে আল্লাহ বলেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ শোনো, তোমার নিজের থেকে যদি কোনো কথা কোরআনের মধ্যে লিখে দাও, নিজের থেকে কোনো কথা যদি কোরআনের মধ্যে ঢুকায়া দাও, এরপরে সূরাতুল হাক্কার মধ্যে বলতেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীজিকে বলা হলো, আপনি যদি নিজের থেকে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে আমি কোরআনের মধ্যে, আমার কোরআনের মধ্যে যদি কোনো কথা ঢুকাই দিতেন, তাহলে আপনার ডান হাতটাকে চেপে ধরতাম, আমার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীজিকে অফার দিয়েছে, নবীজি নিজের থেকে কোনো সিদ্ধান্ত দেয় নাই। এরপরে সূরাতুল কাফিরুন নাজিল হলেন। কাফিরুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কাট করে দিয়ে বললেন, ও নবীজি তাদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে রাসূল আপনি বলুন, হে কাফির কুল, হে কাফির কুল, লা আ'বুদু মা তা'বুদুন, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করি আমি তার ইবাদত করি নই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমি মুহাম্মাদের ধর্ম আমার কাছে।
এ কথা কি সবাই জানেন? এই আমলিগের ভাইরা জানেন এ কথা? বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, সবাই। আমি কি রাজনীতির কথা বলতেছি? রাজনীতির কথা আলোচনা করতেছি। তাহলে আমার নবীজি আপোষ করে না ইসলামের সাথে, আল্লাহর জন্য, কোরআনের সাথে আবু জাহেলের সঙ্গে চাচার সাথে আপোষ করে নাই। বলতেছে না আমি তোমার ইবাদতকারী না, তোমরাও আমাদের ইবাদত করি ন। এর থেকে কাট কথা আর আছে? আল্লাহ তাআলা কাট করে দিয়েছে কিনা? আপনি যারে বুক দেবেন, পিঠ দিয়া সুযোগ আছে ইসলামের মধ্যে? এই কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট না করে দিলেন। তাহলে আমরা কেমন করে সেই নবীর উম্মত হইয়া ইসলামী রাজনীতি না করার সিদ্ধান্ত গ্রহণ করি? কোরআনের বিরুদ্ধে আমরা কেমন করে কথা বলি? বাপ দাদার তৈরি করা আইনের পক্ষে আমরা কেমন করে কথা বলি? এই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটার জন্য মন থেকে দোয়া এসে যায়। সারা জীবন নিজের কোনো কথা বলেন নাই, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে তিনি চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের কথা বলতে গেলে বাধা আসবেই। সাঈদী সাহেব জীবনে কোনোদিন বলে নাই আমাকে নেতা হিসেবে মানো, আমি যেভাবে তোমাদেরকে বলি আমার ছেলেকে টাকা পয়সা দাও, আমাদেরকে টাকা পয়সা দাও, আমাদেরকে সম্মান দাও। সারা জীবন কোরআনের তাফসীর করছে। আর এই কোরআনের কথা বলতে গেলে, এই কালেমার কথা বলতে গেলে সর্বপ্রথম রাষ্ট্র শক্তি তোমাকে আমাকে বাধা দিবে। একই কালেমা একজন বুঝে পড়ে আর একজন বুঝে পড়ে না। একই কালেমার দাওয়াত আপনি সংসদ ভবনের সামনে গিয়া, কত ফকির আছে সংসদ ভবনের সামনে গিয়া ভিক্ষা করে কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই সকল আমাদেরকে ভিক্ষা দাও। সংসদ ভবনের সংসদ সদস্যরা ভিক্ষা দেয় 5 টাকা, 10 টাকা, 20 টাকা, কালেমা পড়ে ভিক্ষা করতেছে। আর আরেকজন কালেমা বুঝিয়া সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া কোনো আইন মানি না। সৃষ্টি যার আইন চলবে তার। এই সংসদ ভবন আল্লাহর জায়গায়, এই সংসদ ভবন আল্লাহর। এই সংসদ ভবনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না। আপনার এই সংসদ সদস্যরা ভিক্ষে দেবে নাকি জেলখানার মধ্যে ঢুকাবে? এই কথা বলেন না কেন? জেলখানায় ঢুকাবে না? একজন কালিমা দিতে গিয়া ফাঁসির কাস্টে ঝোলে, আর একজন কালিমা দাওয়াত দিয়া পোড়া মুরগি খায়। তাহলে ইসলাম, এই যে যারা তাবলিগ চরমোনাই করে, আমি নাম ধরেই বলে যাই, এই যে যারা তাবলিগ করে, এই তাবলিগের মধ্যে পাবলিক, আমলিগ, বিএমপি, জাতীয় পার্টি আছে না নাই? এরা কোরআনের দাওয়াত, কোরআনের আয়াতের সেই বিশ্লেষণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্লেষণ সুন্দর করে করে না। এরা আমভাবে দাওয়াত দিয়ে যায়, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না। আর আল্লাহ কয় সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর আমরা যা মসজিদে গিয়া দাওয়াত দেই আর বড় বড় মুরগির রান খাই, বড় বড় মাংস খাই, মানুষের বাহবা পাই, মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের নামে কোনো মামলা নাই, আমাদের নামে কোনো হামলা নাই, জেল নাই, জুলুম নাই, সুবিধাবাদ জিন্দাবাদ। আহারে, এই ইসলাম আমার নবী মনে হয় এই ইসলাম করে গেছে। এই কথা বলেন, পিছনে ভাইরা কথা বলতে হবে। তাহলে আমার নবী এরকম দাওয়াত দিতে গিয়া তাবলিগের ভাইরা দাওয়াত দেয়, তাদেরকে কোরমা ফুলা খাওয়ায়। আমার নবী দাওয়াত দিতে গিয়েছেন তায়েফের ময়দানে। তায়েফের ছেলেরা, তায়েফের নেতারা নবীজিকে দাওয়াত গ্রহণের পরিবর্তে নবীজিকে পাগল বলিয়া লেলিয়ে দিল। যাও সন্তানেরা,
এই যে পাগল এসেছে, এই পাগলটাকে তোমরা যেভাবে পারো ইচ্ছা মতো মারো। নবীজি কোরআনের দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছে, রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছে। হযরতে ওমর দাওয়াত দিতে গিয়া নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। ওমরকে পিছন থেকে তরবারি দিয়ে জবাই করেছে, পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হযরতে উসমান কোরআনে কারিম তেলাওয়াত করতেছিল, উপর দিয়া কোপ দিয়া তার তরবারির মধ্যে এই রক্তগুলো ভিলকি মেরে কোরআনের ফেরেশতাগুলো ভিজে গিয়েছে। সুতরাং তাদের ইসলাম আর আমাদের ইসলাম এক না। কথা কন না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বিগত 15টা বছর আজান হয় নাই, আর সেই বিশ্ববিদ্যালয় এখন 5 ওয়াক্ত আজান চলে। এটা ভালো না খারাপ? যারা বলে আগেই ভালো ছিল এখন খারাপ, আমি তাদেরকে একটু বলতে চাই, এরকম একটা মাহফিল করার জন্য আগে কত জায়গা পারমিশন নেওয়া লাগতো। হিন্দুর কাছে নেওয়া লাগতো, ওসির কাছে, ডিসির কাছে, এসপির কাছে, আবার মালায়নের কাছেও পাঠাইতো। মালায়ন কত না, মাহফিল চলবে না, অনুমতি নেই। আর 144 আমির হামজার মতো বক্তা আসলে 144 জারি করে দিত। আমির হামজাকে জীবনে বাবার কথা বলছে নাকি বলেন? আল্লামা সাঈদী বাবার কথা বলছে। এই যে আপনাদের কাছে যে কোরআন, সেই কোরআনের কথাই তো বলছে। তাহলে এদের মাহফিল 144 জারি হইতো। আর অন্য জায়গা গান, মেলা, ড্যান্স, যাত্রা, প্যান্ডেল, এই জায়গা পুলিশ এসে তারপরে পাহারা দিয়ে এগুলো করাইতো। তার মানে আগে ভালো ছিল না এখন ভালো হয়েছে? হ্যাঁ, জোরে বলতে হবে, আগে ভালো ছিল না এখন ভালো ছিল? আগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হতো ভারতের রয়ের প্রেসক্রিপশনে। কথা বলেন না কেন? ভারতের রয়ের এজেন্ট, বাংলাদেশের নেত্রী ছিল ভারতের রয়ের এজেন্ট। ভারত থেকে যে প্রেসক্রিপশন দিত, সেই প্রেসক্রিপশন এই 18%, 98% মুসলমানের উপরে সেই প্রেসক্রিপশন দিত। এটা কি মুসলমানের শরীরে শক্তি থাকতে, রক্ত থাকতে এগুলো মেনে নেবে? মেনে নেবে? আপনারা বলবেন হুজুর রাজনীতির পেশাল পাড়বেন না। আমি কোনো রাজনীতির পেশাল পছন্দ করি না, কিন্তু সত্য যেটা সেটা বলতেই হবে কি হবে না? কথা বলেন। আমাকে আপনাকে মরা লাগবে কি না? লাগবে কি? তাহলে এই কোরআন দিয়ে সমাজ চলুক, এটা কারা কারা চান? একটু হাত উঁচু করে দেখেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে সকল একটু দাঁড়ায় তাকবীর দেন তো, অনেকে ঘুমায়, ঘুম আসতেছে, একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান। লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালো, এসব বাদ দেন। নতুন বলেন সংসদে জ্বলো, বলেন আল কোরআনের আলো। আল কোরআন যদি সংসদে চলে, একটু বসেন। আল কোরআন যদি সংসদ ভবনে চলে কি হবে আপনাদেরকে একটু বলি। এই দেশের মধ্যে জিনা বন্ধ করার জন্য ওয়াজ করা লাগবে না। এই দেশের মধ্যে সুদ বন্ধ করার জন্য ওয়াজ করা লাগবে না। এই যে 15টা বছর 50টা বছর ওয়াজ করিয়া আমার আপনার ওয়াজ শুনিয়া কিছু সংখ্যক মানুষ ব্যক্তিগতভাবে ভালো হইতে পারে, কিন্তু আগামীকাল থেকে সংসদ ভবন থেকে যদি বলা হয় আগামীকাল থেকে নড়াইলেই বোয়াখালীর এই মসজিদের আন্ডারে যারা আছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে তাকে 2 বছর কারাদণ্ড আর 2 লক্ষ টাকা জরিমানা। সংসদ ভবন থেকে এই যদি আইন হয়, আর এখানে যদি পুলিশ আর র্যাব 2-3জন দাঁড়া করা দিয়ে যায়, 2 লক্ষ টাকা জরিমানা দেবে। বলবে না, জরিমানার গোষ্ঠী কিলাই, আজান দেশে আগে নামাজে যায়। কথা বলেন ঠিক কিনা? স্থায়ী হোক অনিস্থায়ী হোক,
ওই যে সংসদ ভবন থেকে আইন দেশে এরকম 1000 কোরআনের মাহফিল, আর সংসদ ভবনের একটা মাহফিল, কোরআন সংসদ ভবন থেকে একটা আয়াত বলবে, আর ওই আয়াতের আইন, ওই আইন সংসদ ভবন থেকে প্রযোজ্য হবে, আর 1000 মাহফিলের থেকে ওই সংসদ ভবনের কথাটা দামি হবে, ঠিক কিনা? তাহলে এইখানের কোরআনের কথা আর সংসদ ভবনের কোরআনের কথা কি এক কথা? সংসদ ভবন থেকে যদি কালকে জারি হয়ে যায়, আগামীকাল থেকে যারা চুরি করবে এদেরকে হাত কেটে দেওয়া হবে, আর কোরআন হাত কাটার আইন তখন থেকেই বলবৎ করবে যখন দেখবে এই সমাজের মধ্যে না খেয়ে কেউ নাই, কোনো বিধবা কষ্টে নাই, কোনো চোর সিঙ্গাড়া চোরের দায়ে তাকে মারা হবে না। ইসলাম ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 1 নম্বর তার খাদ্য, বাসস্থান, চিকিৎসা নিশ্চিত করবে। আপনি 50 কোটি টাকার মালিক হবে, আর আরেকজন খালি জায়গায়ও ভিক্ষাও পাইব না, এরকম হবে না। সবার ঘরের মধ্যে খাদ্য পৌঁছে যাবে, এরপর আইন করা হবে, এরপর থেকে যদি চুরি করো তার হাত কেটে দেওয়া হবে। ইসলামের মধ্যে তাল চোর, বেল চোর, ছাতি চোর, মোবাইল চোর, হোটেলের সামনে থেকে একটা সিঙ্গাড়া নিয়ে দৌড় মারিয়া তারে লোহার সেকনে দিয়া সেকা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? ইসলাম কায়েম হলে এরকম সেকা দেবে না। ইসলাম কায়েম হলে না খেয়ে কেউ থাকবে না। যখন দেখবে না খেয়ে না, ওই অভাবের কারণে চুরি হয় না, স্বভাবের কারণে, যেসব চোরেরা বিগত 15টা বছর চুরি করে কলমের 2টা-3টা কোষা দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা বেগম পাড়ায় বাড়ি করেছে, ওই সব চোরদের 1 নম্বর ইসলাম কায়েম হলে হাত কাটা পড়তো। এই কথা বলেন না কেন? ওই সব চোরদের কেবলমাত্র হাত কাটা হতো। আর সংসদ ভবনের সামনে একজন চোরকে হাত কেটে মোবাইলে লাইভ দেখাইলে সমস্ত চোরেরা ভালো হয়ে যাইতো, আর বলতো কলমের কোষা দিয়ে চুরি চলবে না, এই দেশের মধ্যে চুরির বিচার কোরআন দিয়ে হয়। তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত হইলে উপকার হবে নাকি ক্ষতি হবে? সবাইকে বলতে হবে ভালো হবে। সুতরাং সেই কোরআনের আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় এদেরকে আমরা ভোট দেব নাকি দেব না? কথা বলেন, ভোট দেব? কারা কারা ভোট দেবেন না একটু হাত উঁচু করেন। দেখছো, বোঝে নাই। আপনার কি ভোট দেবেন? এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে এই দেশের মধ্যে হিন্দু ভালো থাকবে, এই দেশের মধ্যে কের মন্দির ভাঙ্গা হবে না, এই দেশের মধ্যে খ্রিস্টানেরা ভালো থাকবে, ইহুদিরা ভালো থাকবে, সবাই ভালো থাকবে। এই কারণে এই দেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। এইগুলো চোরেরা চায় না, তারা চায় যে কোরআন দিয়ে যদি সংসদ ভবন চলে তাহলে তো আমরা এত চুরি করে খাইতে পারবো না, বড় বড় বোতল খাইতে পারবো না, নারীবাজি করতে পারবো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় 100টা জিনা করে সেঞ্চুরি করছে, এটা কি জামাত ইসলামের নেতাকর্মীরা করছে? শিবিরের কোনো নেতাকর্মীরা? কথা বলেন, কে করছে? হ্যাঁ, এখনো ভয় পান? এখনো ভয় পান? বিশ্ব নবীজি মক্কা বিজয় করলেন, আবু সুফিয়ান সুদ্ধা মক্কার লিডারদেরকে বললেন, তোমরা আমি মুহাম্মাদের কাছ থেকে কি আশা করো, কেমন ব্যবহার আশা করো? নবীজি বললেন, তোমরা যে যে ঘরে আছো সেই ঘরের মধ্যে সবাই যার যার মতো নিরাপদ থাকবে, তোমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, এটাই হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাকে স্মরণ করতে গেলে বিপদ আসবে কি আসবে না? বিপদ আসলে পারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা তোমরা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
নিশ্চয় ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর রাস্তায় যারা থাকে, যারা ধৈর্য ধরে, এরা যখন মৃত্যু বরণ করায়, তাদেরকে যখন মারা হয়, তাদেরকে যখন শেষ করে দেওয়া হয়, তারা আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, কতল হয়ে যায়, হত্যা হয়ে যায়। আর শহীদেরা কোনো দিন মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আমি আল্লাহর কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকফুরুন লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তাদেরকে কিছু ভয় দিয়া পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তাদেরকে কিছু ভয় দিয়া পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, তাদের ছেলে মেয়ে কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, তাদের সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াস সামারাতি, তাদের ফল ফলালি কম দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সব ভয় দিয়া ছেলে মেয়ে কেড়ে নেওয়ার মাধ্যমে, সম্পদ কম দেওয়ার মাধ্যমে, তাদেরকে ফল ফলালি কম দেওয়ার মাধ্যমে যে পরীক্ষা করব, তারা বলবে আমরা আল্লাহর জন্য ধৈর্য ধরলাম। কথা বলেন ঠিক কিনা? মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন, তারা আল্লাহর জন্য ধৈর্য ধরে। আপনারা দেখছেন নাকি 15টা বছর কত ধৈর্য ধরছে, আল্লামা সাঈদী সহ কত ধৈর্য ধরছে। নিজের সামনে নিজের ছেলে মারা গেল, ধৈর্য ধরছে। নিজের মা মারা গিয়েছে, নিজের বিটার বউ পর্যন্ত মারা গিয়েছে, নিজের বাবা মারা গিয়েছে, কত ভালো ভালো মানুষ মারা গিয়েছে, ধৈর্য ধরছে। এরপরে الذين إذا أصابتهم مصيبة قالوا, আর তাদের উপরে মুসিবত আসে, বিপদ আসে, কি আসে? কথা বলে, মুসিবত আসে, বিপদ আসে, তারা বলে ক্বালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। কার জন্য? ক্বালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা একদিন আল্লাহর দরবারে, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أولئك عليهم صلوات من ربهم ورحمة, যারা এই যে পরীক্ষা দিয়ে এলো, কষ্ট করে এসেছে, জান দিয়ে এসেছে, মাল দিয়ে এসেছে, আমি তাদের জন্য রহমত রাখছি, ক্ষমা রাখছি। ও রহমা মাগফিরাতুম ও রহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর আমি তাদের জন্য পুরস্কার রেখেছি যারা আল্লাহর জন্য কষ্ট করে, যারা আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে। এই জমিনের মধ্যে কোরআন দিয়ে যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায়, আর এতে করতে গিয়া বিপদ হয়, নবীজির মতো বিপদ হয়। বিশ্বনবীর উপরে যেমন বিপদ হয়েছিল, হযরত ওমরকে যেমন লাশ হতে হয়েছে, হযরত ইমাম হুসাইনকে যেমন কল্লা দিতে হয়েছে, ইমাম আবু হানিফাকে যেমন ওই জেলখানার মধ্যে পচে পচে মরতে হয়েছে। ইমাম আবু হানিফা আমাদের 4 ইমামের এক ইমাম, ঠিক কিনা? সেই ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে মারা হয়েছে, এবং ইমাম আবু হানিফার অন্যায় হলো, অপরাধ হলো কোরআনের কথা বলা,
ইমাম আবু হানিফাকে মাঝে মধ্যে তার মায়ের সামনে ধরে ধরে মারা হতো, নির্যাতন করা হতো এবং বলা হতো, দেখো তোমার সন্তানকে কেমন করে মারা হয়। মা যেন বলে, ও আবু হানিফা, ও বাবা, আমার সামনে তোকে এত মারতেছে, তুই আর ইসলামের পথে থাকিস না, ওই কাফেরদের সঙ্গে মিলে যা, যাকে তোরে না মারে। এই কথা যেন বলে। মাঝে মধ্যে মাকে ডেকে আনা হতো আর মায়ের সামনে মারা হতো, মা যেন বুঝায়। কিন্তু মা এমন তাওহীদবাদী মা, আবু হানিফার মা বলতো, বাবারে বাবারে, আমার সামনে তোকে মারতেছে, তোর অপরাধ হলো কোরআনের কথা বলা। তুই তো জিনা করিস নাই, তুই তো সুদ খাইস নাই, ঘুষ খাইস নাই, তোর এইরকম কোনো অপরাধ নাই, মানুষকে হত্যা করিস নাই, তোমার অপরাধ হলো কোরআনের পক্ষে থাকা। এই অপরাধে আমার সামনে তোকে মারতেছে রে বাবা। আমি তোকে অর্ডার করতেছি, তোকে মারতে 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 যদি শেষ করে ফেলাও, তারপরে কোরআনের পক্ষে থেকে, কোরআনের এই ইসলামের রাস্তা থেকে এক চুল পিছনে সরে যাবি না। বলি আল্লাহু আকবার। এটাই হলো ইমানদারের দাবি। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি, যেন প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। তাহলে ইমানের দাবি কুরবানি হতে আমরা কারা কারা রাজি আছেন? একটু হাত উসর আল্লাহ দেখায় দেখান। লিল্লাহি তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে। তবু তুমি করবে লড়াই, মানবে না পরাজয়। তবু তুমি করবে লড়াই, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, তা কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, তা কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কতক্ষণ ঠিক কিনা? ওরা যদি নাস্তিকবাদীকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে, ওরা যদি শয়তানি চক্রকে, শয়তানের পক্ষকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দিতে পারে, ওরা যদি জোরে জোরে কথা বলতে পারে, আর আমরা আল্লাহর রাজ কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে পথে মরলে পড়া ডাইরেক্ট শহীদ হওয়ার সঙ্গে সঙ্গেই, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত, তাহলে আমরা জীবন দিতে এত পিছপা হব কেন? ওরা যদি এক পাও আগায়, আমরা আগাবো 10 পাও ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আর একবার বিপ্লবের জন্য। কারা কারা রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। রাজি আছেন? তাহলে আমরা মুমিনেরা চিল্লাই কেন? আল্লাহর জন্য। ওরা যদি হিন্দুত্ববাদ, ভারতের রয়ের এজেন্ট প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে, আপনারা দেখতেছেন না বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য ভারতের বর্ডার গুলাতে হাজার হাজার লোকেরা জমা হয়ে গিয়েছে, দেখছেন কি না? আমি ভারতকে বলে দিতে চাই, তোমাদের অস্ত্র থাকতে পারে, তোমাদের পারমাণবিক বোমা থাকতে পারে, তোমাদের সৈন্যবল, তোমাদের কামান, তোমাদের বিমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের দিকে যদি একটু চোখ করে তাকানো হয়, বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে যে ইমানি জজবা আছে, ইমানি চেতনা আছে, 5 আগস্টের মতো ভারতকে আমরা দেখিয়ে দেব, ভারতের ওই সব নেতাগুলোকে আমরা দেখিয়ে দেব, যারা আসবে একটাও ফিরে দিতে পারবে না। কারা কারা রাজি আছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে? একটু আল্লাহকে দেখায় দেন। আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাওয়ার জাতি? তাহলে আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক আল্লাহ।
খাইবার প্রান্তে যুদ্ধ হচ্ছে মাসের পর মাস, যুদ্ধের কোনো ফলাফল হয় না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আগামীকালকে এমন একজন সেনাপতির নাম ঘোষণা করব। আগামীকালকে এমন একজন সেনাপতির নাম ঘোষণা করব, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের মধ্যে ঘুম নাই জম নাই, কার নাম নবীজি ঘোষণা করে চিন্তায় পড়ে গেলেন। খাইবার দুর্গ জয় হচ্ছে না। সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা ইকরাম, তোমাদের মধ্য থেকে আলীকে দেখতেছি না, আলী কোথায়? সবাইকে দেখতেছি কিন্তু আলী কোথায় গিয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী তো চোখের সমস্যা হয়েছে, অসুস্থ অবস্থায় রয়েছে, বলে তাকে একটু ডাকো। আলী অসুস্থ। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আলী নবীজির সামনে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন নাকি? বলে জি। বলে তোমার হাতে আমি জুলফিকার তুলে দিতে চাই, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা তার দিনকে বিজয় করবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখে সমস্যা, চোখে ভালো করে দেখি না। নবীজির এই মুখের থেকে একটু লালা মুবারক এনে হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আগের থেকে দৃষ্টি সম্পন্ন ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আলীকে খাইবারের প্রান্তে পাঠাই দেয়া হলো। হযরত আলী খাইবারের প্রান্তে যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ওদিকে কাফেরদের যে নেতা ছিল, সেনাপতি ছিল, তার নাম ছিল মুরাক্কাব। মুরাক্কাব আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, তুই আমার সামনে এসেছিস, তোর সাহস তো কম না। এই যে মাসের পর মাস যুদ্ধ হচ্ছে, আমি মুরাক্কাবের সামনে কেউ চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে থাকতে পারে না। আলী, তোর সাহস কত? তুই আমার সামনে এসে বড় বড় কথা বলতেছিস। তোর কি সন্তানকে হারাইতে চাস নাকি? তুই তোর স্ত্রীকে বিধবা করতে চাস নাকি? যদি না করতে চাও তাহলে আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলতেছে, ও মুরাক্কাব, তুমি যে ধমক মারতেছো, এই ধমক তোমার এই কিছু সৈন্য বল তোমাকে ভয় পাইতে পারে, কিন্তু আমাকে তুমি চিনো নাকি? আমাকে চিনো নাকি? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মুরাক্কাব বলতেছে, আলী তুমি আঘাত করো। আলী বলতেছে, না, আমি আঘাত আগে করব না, ইসলাম কখনো আগে আঘাত করে না, তুমি আঘাত করো। মুরাক্কাব আঘাত করা শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলো ঠেকাইতে তালে থাকলো। এক সময় আঘাত ঠেকাইতে হযরত আলী বলল, মুরাক্কাব, তোমার কি আঘাত দিয়া শেষ হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমার আঘাত দিয়া শেষ হয়ে গিয়েছে। বলে, আমার আঘাত খাওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো। হযরত আলী তার রণকৌশল দিয়া আল্লাহু আকবার তাকবীর দিয়া জুলফিকারটা নিয়া এমন ভাবে আঘাত করেছে, দেখা গেছে এক কোবের কারণে মুরাক্কাবের দেহ সহ মাথা সহ তরবারি সুদ্ধা জমিনের নিচেই চলে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যুদ্ধ করতে করতে এক সময় হযরতে আলীর ঢাল ভেঙে গিয়েছে। হযরতে আলী ওই কামুজ দুর্গর বিশাল কপাট বাম হাত থেকে টান মেরে কামুজ দুর্গর বিশাল কপাট দিয়া যুদ্ধ করেছে। বিজয় হয়েছে, ইসলাম বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরের দিন নবীজি ডাক দিয়ে বলতেছে, আলী রে, শুনতে পেয়েছিলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, কি দিয়া যুদ্ধ করলা? তুমি নাকি শুনেছি ওই কামুজ দুর্গর কপাট খুলে বাম হাত থেকে টেন মারে, এরপরে তুমি নাকি ওই কপাট খুলে যুদ্ধ করেছো, সত্য নাকি? বলে, জি। বলে, আজও তো সেই কপাট আছে। তোমার শরীরের শক্তি দিয়া কপাটটাকে একটু উঁচু করতে পারো নাকি? একটু দেখো।
হযরত আলী ডান হাত ধরছে, কপাট নড়ে না, বাম হাত দিয়ে ধরেছে, কপাট নড়ে না। এরপরে ডান এবং বাম সমস্ত শক্তি একত্রিত করিয়া টান মারে, কপাট নড়ে না, একচুলো নাড়াইতে পারে নাই। চেহারাটা মলিন হয়ে গিয়েছে, লজ্জা পেয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আলী রে, কালকে যে তুমি যুদ্ধ করেছো খাইবারের প্রান্তে, ওই যুদ্ধটা তোমার নিজের শরীরের শক্তি দিয়া তুমি করতে পারো নাই। আল্লাহ তাআলা তার দিনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা তোমার মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ শক্তি দিলে সব কিছু সম্ভব। নিজে দিয়ে শক্তি করে সম্ভব? নিজের শক্তি দিয়ে যুদ্ধ করে ইসলাম বিজয় করা সম্ভব? যদি তাই সম্ভব হতো তাহলে 4 আগস্ট 5 আগস্ট এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের পতন হবে আমি কোনোদিনও ভাবি নাই। 1 সেকেন্ডের জন্য কল্পনা আসে নাই যে এই সরকারকে হটাইতে পারবে। 4 তারিখ, 3 তারিখ, 1 তারিখ সম্ভব না, অসম্ভব। কেউ 1 সেকেন্ডের জন্য মনে করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না 6 তারিখ না 5 তারিখ, 5 তারিখে আমি আল্লাহ এমন ভাবে তাকে ধ্বংস করব, তার ভিতরে এমন ভাবে ভয় ঢোকাই দেব, সেই ভয়ের কারণে সে দেশ ত্যাগ হইতে বাধ্য হবে। 12টা পর্যন্ত কত রণকৌশল দিয়া তাকে সেভ করার জন্য গণভবনের চতুর্দিক দিয়া সেনাবাহিনীর বড় বড় দলগুলা বিশাল অস্ত্র নিয়ে তাকে পাহারা দেওয়ার জন্য চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। কেউ কল্পনা করে নাই, 12টার পর থেকে আস্তে আস্তে প্রেক্ষাপট পাল্টিয়ে যাইতে তাহলে থাকলো আস্তে আস্তে। আল্লাহু আকবার। আপনি কি বিশ্বাস করেন? আপনাদের কি বিশ্বাস হয় যে মানুষের পক্ষে এটা সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে মানুষের পক্ষে? অসম্ভব। এদেশে হেফাজতের নেতাদেরকে রাতের আধারে হাজার হাজার নেতাদেরকে পাখির মতো গুলি করে মারছে, কিছু হয় নাই, কিছু করতে পারে নাই তারে। আল্লামা সাঈদী সাহেবের ফাঁসির রায় যেদিন হলেন, এরপরে তাকে করার জন্য 200-র উপরে নেতাকর্মী শহীদ হয়েছে, কিচ্ছু হয় নাই। একটানা 15 বছর ধরে আমরা তুই মনেই করেছি সম্ভব না। এত অন্যায়, এত জুলুম, এত অত্যাচার। আপনাদের এই কায়েস ভাই, আপনাদের এই পাশের কায়েস সাহেব কাউন্সিলর ছিলেন, এটা ভালো ছেলে ছিল ইমরুল কায়েস ভাই, আমার খুব প্রিয় মানুষ ছিল, আমার খুব মহব্বতের মানুষ ছিল ইমরুল কায়েস। ডুমুরতলা তাকে পাখির মতো মারা হয়েছে, দেখছেন না আপনারা? 18টা গুলি করছে, এমন কোন মানুষ কান্দে নাই তার জন্য। এরকম অসংখ্য জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, সবচাইতে ক্যারেক্টার সম্পন্ন সন্তানদেরকে, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, as we live our souls will be rewarded, our rewarded will depend on our liver। এই মানুষগুলোকে নাই করে দিয়েছে। যে একটু মাথা উঁচু করে দাঁড়াইতো তাকে নাই করে দিত। গুম খুন একটার পর একটা ইস্যু তৈরি করতো, একটার পর একটা ইস্যু, শুধু ইস্যু। ওই সমস্যা, সেই সমস্যা, একে হত্যা করছে, ওদিনকে 7 খুনের মার্ডার ওইখানেই করে। আহারে ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা দল কানা হয়েন না। দল কানা বোঝেন? আমার নেতা যা করে ওটাই সঠিক। সি 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 আহারে, এমন দল করবো কেন? আমার কি একটা বিবেক নাই যে আমার নেতা অপরাধ করতেছে? আমার বাবা যদি অন্যায় করে এটা আমাকে বলতে হবে। সাদারে সাদা দ্বারা কালোরে কালো দ্বারা বলতে পারে না, সাদাকে সাদার দ্বারা বুক কুচিয়ে কথা বলতে পারে না, তারা ইমানদার হতে পারে না। ইমান আনার পরে তো আল্লাহ তাআলা তার শক্তি সাহস বাড়িয়ে দেয়। ইমান আনার পরে আপনি সাদাকে সাদা বলতে পারেন না, আপনার নেতা এত অপরাধ করবে, অন্যায়ের পর অন্যায়। যারা জুলুম করে, 100টা সেঞ্চুরি করে, জিনা করে, তারা বড় বড় হোটেলে যায়, তাদের নামে কোনো মামলা নাই, হামলা নাই, জেলে যায় না, কিছু যায় না, জেলখানায় রিমান্ড নাই,
তাদেরকে কি সুন্দর ফুলের মালা দিয়ে জেলখানা। আর আলেমরা কোনো জিনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হত্যা করে নাই। আল্লামা মামুনুল হকের মতো একজন আলেমকে যে বুখারী শরীফ মুখস্থ পড়ায়। মামুনুল হক একজন প্রফেসর, মাস্টার্স কমপ্লিট করা একটা মানুষ, এত শিক্ষিত মানুষ, মিথ্যা অপবাদ দিয়া তাকে জেলের মধ্যে, মিথ্যা অপবাদ দিয়া জেলের মধ্যে রশি দিয়া বেঁধে মনে হয় যেন 100টা খুন করে আসছে। আমির হামজা তার বয়ান শুনে কে বা কোন জায়গা কে বলছে যে আমি এর বয়ান শুনে আর একজনে মারার জন্য, এ বেটা তোরে মারতে গেছে আমির হামজা, তুই তার বয়ান শুনে আর একজনে মারার উপদে, আর এই অপরাধে আমির হামজার 3টা বছর জেলখানার মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এ আল্লাহর কাছে বিচার দেবে না? আপনারা কি অন্যায় করেছেন? একটু চিন্তা করেন। হেফাজতে ইসলামের যেসব আলেমরা, তালবে এলেমেরা, তাহাজ্জুদ গুজারি, যারা সঠিক পথে কোরআন হাদিস পড়ে, এত কষ্ট করে রাত দিন 24 ঘন্টা কোরআন হাদিস বুখারী শরীফ পড়ায়, হাদিসের ইবারত পড়ে, না খেয়ে না পড়ে ডালির পানি খেয়ে কষ্ট করে, এদের বুকে আপনারা গুলি করেন। এদের অপরাধ কি ছিল? এরা নবীর বিরুদ্ধে ব্লগারেরা গালাগালি করত। দেখেন না আপনারা ইমরান সরকার শ্রদ্ধা মাসের পর মাস শাহবাগে নবীকে গালাগালি করতো, ব্লগে লেখালেখি করতো, আম্মাজান আয়েশাকে নিয়ে গালাগালি করতো, আর এদেরকে বিরিয়ানি খাওয়াইতো। আবার কোন আপনার নেত্রী খুব ভালো। লজ্জা করে না আপনার? লজ্জা করে না? আপনি সাদাকে সাদা বলতে পারেন না? আপনার নেত্রীকে, আপনার নবীজির থেকে আপনার নেত্রীকে বেশি ভালোবাসেন? আপনি কি কোরআন থেকে আপনার নেত্রীকে বেশি ভালোবাসেন? আপনার আল্লাহ থেকে আপনি নেত্রীকে বেশি ভালোবাসেন? সত্যিই তো ভালোবাসেন, আসলেই তো ভালোবাসেন। আপনার কাছে আপনার কোরআন বলো না, আপনার নবী বলো না, আজকে কোরআন নিয়ে গালাগালি করুক, আপনার কোনো কমেন্ট নাই। আর আপনার নেত্রীকে নিয়ে গালাগালি করলেই, শেখ মুজিব নিয়ে গালাগালি করলে ওই রাত্রি অ্যারেস্ট করে মাইরে ফেলাইব। হয়েছিল না? এই হয়েছিল না? শেখ মুজিবুর জিকির, শেখ মুজিবুর নামে জিকির করতেছে, হাই মুজিব ভাই মুজিব, শুরু হয়েছিল না? স্কুলের ছাত্ররা, স্কুলের ছাত্রীরা শেখ মুজিবুর রহমানের মূর্তি সামনে রেখে, ছবি সামনে রেখে তারা পূজা করছিল না? কয়দিন দেখছেন না? এরপরে বুকে নিয়ে সরকারি চাকরিজীবীরা শেখ মুজিবের লঘু এখানে বুকে নিয়ে ঘোরা লাগতো। কয়দিন পরে এমন হতো, প্রত্যেকটা মানুষ শেখ মুজিবের ছবি ঘরের মধ্যে না রাখলে, বুকে না টানাইলে তাকে অ্যারেস্ট করা হয়তো। এই সময় আসতেছিল। এরপরে জেন্ডার, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, মহিলা মহিলাকে বিয়ে করতে পারবে। এটা মনে হয় খুব ভালো। এগুলো আপনাদের চোখে পড়ে না। আবার কোন আগে ভালো ছিলেন? আস্তাগফিরুল্লাহ। ঠিক, আপনি দলকানা, আপনি দলকানা। আপনি মরে দেখেন, আপনার কবরে ওই নেত্রী যাবে না। আপনার নেত্রী আপনাকে রেখে পালায়, আপনাকে বিপদে রেখে চলে গেছে পালায়, আর আপনি সেই দলের জন্য রাস্তায় নামেন। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আমার কথায় কষ্ট পাইছেন কারা কারা? একটু হাত উঁচু করেন তো। এই কারণে কথা বলে গেলাম, আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা কোনো দলের পূজা করি না। আমাদের নেতা সাইদি না, আমাদের নেতা গোলাম আজম না, আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি আমরা করি। কথা বলেন না কেন? আমি মুসলমানের বাচ্চা হইলে আমাকে অবশ্যই বিশ্ব নবীর রাজনীতি আমাকে করতেই, না করে উপায় নেই। কারণ বিশ্ব নবীর রাজনীতি করা, কোরআনের রাজনীতি করা, কোরআনের আইনের প্রতিষ্ঠা করা, এটা ফরজ। আকিমুদ্দিন, আকিমুসসালাত, সলাত ফরজ, আকিমুদ্দিন প্রতিষ্ঠা করা ফরজ। আপনি দিন অস্বীকার করবেন, আপনার ঈমান নাই, আপনি যাবেন জাহান্নামে। ঠিক কিনা? আপনার ভালোর জন্যই আমি কথাগুলো বলে গেলাম। যদি করেন যে না হুজুর, আপনার কথা আমার দিলে লাগছে, আমার তো মরা লাগবে, কবরে তো যাইতেই হবে, তাহলে তওবা টওবা পড়িয়া সব দল মল বাদ দিয়া কোরআনের দল করেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মরেন। আপনার যদি জামাত ইসলাম আপনার ভালো না লাগে, আপনার যদি জামাত ভালো না লাগে, আপনি নিজে যে দল ভালো লাগে নিজে একটা দল গঠন করে হলেও, নিজে একটা দল গঠন করে হলেও আপনি সেই দল করিয়া আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। এই কথা বলেন না কেন?
আপনি নিজে দল গঠন করে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আর যদি না করেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে না, আমিন।